আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমার আম্মুর হাতের রান্না শোল মাছের রেসিপি শেয়ার করব। আর এই শোল মাছটা কিন্তু অনেক বড় ছিল। আর এখানে শোল মাছ রান্না করার জন্য বাটা মসলা নিয়ে নিয়েছি। নিয়েছিলাম পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, সাথে ছিল সামান্য পরিমাণে সরিষা বাটা। আর হলুদ মরিচের গুঁড়া গরম পানি দিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে অল্প পরিমাণে প্রথমে পেঁয়াজ দিয়ে দিছে। আর পেঁয়াজটা কাটতে একটু দেরি হয়ে গেছে। এজন্য পরবর্তীতে আরও পেঁয়াজ আমরা দিয়ে নিছি। আর পেঁয়াজটা যখন হালকা পরিমাণে বাদামি রং হয়ে যাবে, সেই পর্যায়ে সকল ধরনের বাটা মশলাগুলো আগে দিয়ে দিব। আর বাটা মশলা দিয়ে নাকি শোল মাছ রান্না করলে শোল মাছের টেস্ট নাকি অনেক বেশি ভালো আসে। আর শোল মাছ কিন্তু ভেজে রান্না করেন, এটা হচ্ছে মশলার মধ্যে কষায় তারপর রান্না করতে হয়। আর এখানে আম্মু সব ধরনের বাটা মশলাগুলো দিয়ে দিল। এবার হলুদ মরিচের মশলাটাও দিয়ে দিল, আর সামান্য পরিমাণে এবার পানি দিয়ে দিবে। আর সেই মশলার বাটিটাই ধুয়ে অল্প পরিমাণে পানি দিবে। প্রথম অবস্থাতে বেশি পানি দিবে না। আর এখন দিয়ে দিল হচ্ছে স্বাদ মতন লবণ। আর সেই মশলার বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে এবার পানি দিয়ে দিল এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কোনো প্রকার গন্ধ না আসে। আর এই পর্যায়ে হচ্ছে একে একে সব মাছের টুকরাগুলো এই মশলার মধ্যে ছেড়ে দিবে। আর একটু উল্টায় পাল্টায় নিবে, আর যেন খুব ভালোভাবে মশলাটা বেশি ৫ মিনিটের মতন হচ্ছে মশলার মধ্যে একটু কষায় নিবে। আমাদের আঞ্চলিক ভাষাটাকে কষানোই বলে, আপনাদের অঞ্চলের কি বলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। মসলার মধ্যে খুব ভালোভাবে মাছটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিবে হচ্ছে এর মধ্যে পানি। আর পানি দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা বলক চলে আসে। বলক আসার পরে এখানে ৪ টা টমেটো আর হচ্ছে কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু হালকা করে কেটে নিয়ে এটার মধ্যে দিয়ে দিবে। আর এখন হচ্ছে এটাকে পুরো ঘড়ি ধরে ৩০ মিনিটের মতন রান্না করে নিবে। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। হাইতে দিলে তাড়াতাড়ি হচ্ছে মানে শুকায় যাবে ঝোল। আর লোতে দিলে আবার অনেক বেশি সময় লাগবে। আর এই তরকারিটা কিন্তু রান্না করতেছি তখন রাতের বাজে হচ্ছে 12:30। ঢাকায় কিন্তু এখন মানে দিনের বেলা কিছুতেই গ্যাস আমরা পাই না রান্না করার জন্য। গ্যাস থাকে না বললেই চলে, একেবারে কমে যায়। আর শোল মাছের তরকারি কিন্তু অনেক বেশি মানে আগুন জ্বালে রান্না করতে হয়। আর নয়তো মজা লাগে না। আর এখানে এই তো প্রায় ৩০ মিনিট পরে আমি দেখলাম যে লবণ দেখলাম ঠিক আছে। এই পর্যায়ে হচ্ছে ১/২ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে, আর এরপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা কুচি করে এবার কেটে দিব। আমি একটা কেচির সাহায্যে কেটে দিতেছিলাম। আর এখানে এই তো আমাদের তরকারিও প্রায় একেবারে রেডি হয়ে গেছে। ঝোলটা যে কি পরিমাণ মজা হইছে বলে বোঝাতে পারব না। আপনারাও কি এরকম করে শোল মাছ রান্না করেন বাসায়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে এই তো আমাদের তরকারি একেবারে রেডি হয়ে গেছে। শেষে হচ্ছে চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে উপরে তেল ভাসায় ফেলছি। মানে উপরের দিকে তেলটা উঠে গেছে। আর এখন এই তো গরম, গরম ভাতের সাথে এখন খাবো। আর শোল মাছের তরকারি কিন্তু রাতের বেলা জমে মানে রাতের বেলা রেখে দিলে সকালবেলা একেবারে একেবারে জমে যায়। সেটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে খাইতে। আর এখন এই তো আপনাদের ভাইয়াকেও আমি ১ পিস দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন।